হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো মানুষের ডে 4 বাংলাদেশের বক্স অফিস নিয়ে, যেটা অফিসিয়ালি মোটামুটি জানা গেছে, সেটা নিয়ে এখন কথা বলতে এসেছি। তো সত্যি কথা বলতে গেলে এই মানুষ এই প্রজেক্টটা, এটা জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য, মানে কি বলবো, মানে ব্যাড লাক ওয়ালা একটা সিনেমা হয়েছে। মানে সিনেমা খারাপ কি হলো সেটা তো আলাদা ব্যাপার, সিনেমার অনেক সময় দেখবেন কপাল খুব খারাপ যায়। খুব ভালো হয়তো বিজনেস করার পোটেন্সিয়াল ছিল, ভালো আরও চলতে পারতো, কিন্তু কিছু ব্যাড লাকের কারণে সিনেমাটা সেই জায়গাটায় পৌঁছতে পারলো না। এটা জিদ্দার সাথে অনেকবার হয়েছে, বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে, অসুরের সাথে হয়েছিল। এটা দুর্ধর্ষ কাজ ছিল। আজকের দিনে এলে হয়তো ওটা অনেক বেটার বিজনেস করতো, কিন্তু সময় এমন টাইমে এসেছিল যে টাইমে বাঙালি অডিয়েন্স ওটার জন্য প্রস্তুতি ছিল না। পরবর্তীকালে লোকে বলেছে যে হ্যাঁ, অসুর কিছু একটা ছিল। তো এরকম জিদ্দার কিছু সিনেমার সঙ্গে হয়েছে, ফ্যাক্ট, এটা সত্যি কথা। তো মানুষের সাথেও সেই জিনিসটা হয়েছে এবং মানুষের ক্ষেত্রে এই ব্যাড লাকটা প্রচণ্ড বাজেভাবে এফেক্ট ফেলেছে। প্রথম কথা, নন ফেস্টিভ্যাল টাইমে রিলিজ করেছিল সিনেমাটাকে, এবং ওই টাইমে অনেকের এক্সাম টেক্সাম চলছিল, এবং বাংলা সিনেমার জন্য এক্সাম চললেও সিনেমাতে যাবো এরকম মেন্টালিটি নেই, অ্যানিমেল এলে দেখতে যাবো, এই জিনিসটা আছে সত্যি কথা বলতে গেলে। তো যে কারণে ওটা একটা এফেক্ট তো ফেলেছে। সেকেন্ডলি হচ্ছে, যখন সিনেমাটা আস্তে আস্তে সাড়া ফেলতে শুরু করছিল, আমরা যে কজন রিভিউয়ার রয়েছি প্রত্যেকেই মোটামুটি পজিটিভই রিভিউ দিয়েছিলাম। খুব কমজনই খুব খারাপ এই কথাটা খুব কমজনই বলেছিল। প্রত্যেকেরই মুখে একটা কথা ছিল যে এই সিনেমাটা অবশ্যই দেখার মতো সিনেমা। এটা প্রত্যেকে বলেছিল। কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, জিদ্দার সিনেমাগুলোর ক্ষেত্রে এরকম রিভিউ হচ্ছে। তো সেই হিসেবে বলতে গেলে আশা সিনেমাটা সাড়া পাচ্ছিল। রোববার-টোববারগুলোতে যেভাবে বক্স অফিস গ্রোথ নিয়েছিল, তারপর কালেকশনটা স্বাভাবিকভাবেই বাড়তো যদি সময়টা পেত। কিন্তু তারপর অ্যানিমেল চলে এলো। অ্যানিমেল এসে পুরোপুরি সিনেমাটাকে মানে সই পেতে দিল না। বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমা যদি ১ সপ্তাহ টাইম পায়, সেখানে কী করে বিজনেসটা হবে? প্রথম সপ্তাহে যে বিজনেসটা করেছিল, পরের সপ্তাহে যদি ওই লেভেলের শোটা ধরে রাখতে পারত, আজকে হয়তো বাংলা থেকেই হয়তো, মানে আমাদের কলকাতা থেকেই হয়তো ৩-৩.৫ কোটি হয়তো কালেকশন হতো। যেভাবে আস্তে আস্তে গ্রোথ আসছিল, যেভাবে মাল্টিপ্লেক্সে লোকে ভিড় করছিল, সেটা কোথাও গিয়ে বন্ধ হয়ে গেল। তারপর সিনেমাটা সই পেল না। এখন মাত্র একটা সিঙ্গেল স্ক্রিনে চলছে। তো স্বাভাবিকভাবে এটা তো একটা খুব খারাপ গেছে। অপরদিকে বাংলায় এসেও যখন দুর্দান্ত একটা বক্স অফিস আনছে, হিউজ বক্স অফিস, কিরকম কি বক্স অফিস তো তোমাদেরকে জানাচ্ছি, মাল্টিপ্লেক্সও ভালো বক্স অফিস আসছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, ২১ তারিখ থেকে বাংলায় এসেও কতটা ভালো বিজনেস করতে পারে, এটা সবটাই নির্ভর করছে যে ডাঙ্কি সালার বাংলায় এসে মুক্তি পাচ্ছে কিনা। কারণ ডাঙ্কি, সালারের কথাই বাদ দিচ্ছি, ডাঙ্কি বাংলাদেশে মুক্তি পাওয়ার চান্স 99%। যদি কোনো মিরাক্কেল ঘটে, যদি চান্স না পায়, তাহলে মানুষ ফাটিয়ে দেবে। কিন্তু যদি ডাঙ্কি রিলিজ পায়, যেটা জানানো হচ্ছে ওখানকার বিভিন্ন লোকের তরফ থেকে, এটা আনতে পারলাম, যদি ডাঙ্কি রিলিজ হয়ে যায় ২১ তারিখে প্রপারলি, তাহলে মাল্টিপ্লেক্স আর কোনো শো মানুষের জন্য কিন্তু থাকবে না। সমস্ত শোটা ডাঙ্কি নিয়ে নেবে। হ্যাঁ, একটা পজিটিভ দিক রয়েছে, ওখানে যেহেতু সিঙ্গেল স্ক্রিনে জিতের একটা হিউজ চাহিদা রয়েছে, এবং সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা বিজনেস ভয়ঙ্কর লেভেলে ভালো হচ্ছে। তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মোটামুটি এখন ২-৩ সপ্তাহ রাখা হবে, এমনটা খবর সামনে এসেছে। ২-৩ সপ্তাহ সিঙ্গেল স্ক্রিনে এখন সিনেমাটা থাকবে। এটা একটা বিরাট পজিটিভ দিক, কারণ বেশিরভাগ কালেকশনটা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থেকে আছে। আমাদের এখানে মাল্টিপ্লেক্সের উপর নির্ভরশীলতা হয়ে গেছে, ওখানে কিন্তু নির্ভরশীলতাটা সিঙ্গেল স্ক্রিনের উপর, ওখানে মাল্টিপ্লেক্স খুব কম। তো তা সত্ত্বেও কয়েকটা মাল্টিপ্লেক্সের উপর ভিত্তি করে আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা মাত্র ৪ দিনে ১০ লক্ষ কালেকশন করে ফেলেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। এমনই ডেটা উঠে এসছে, এবং মোটামুটি ওখানে রোববার দিন আমি বলেছিলাম, এটা নর্মাল দিন ছিল ওখানে, ওটা হলিডে নয়, তেমন ভাই সোমবার দিনটা একটা ওয়ার্কিং ডে ছিল। সেই ওয়ার্কিং ডেতে কিন্তু গ্রোথ ধরে রেখেছে, দারুণ একটা হোল্ড কিন্তু ধরে রেখেছে। যে কালেকশন রোববার দিন করেছে, তার থেকে কিন্তু হিউজ একটা ড্রপ কিন্তু দেখা যায়নি সোমবার দিনে, কারণ সোমবার দিনও ১ লাখ, মোটামুটি ১,৩০,০০০-এর মতো কিন্তু কালেকশন করছে, যেটা দুর্ধর্ষ। যে পরিমাণ শো মাল্টিপ্লেক্সে পেয়েছে সেই তুলনায় যদি ধরা হয়, দুর্ধর্ষ। এবং হিসেব যেটা বলছে ৪ দিনে মোটামুটি ১০ লাখ অ্যাপ্রক্সিমেটলি কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু হয়ে গেছে। কারণ আমি সেকেন্ড দিন যে কালেকশনটা বলেছিলাম, যেদিন বেসিক্যালি বিজয় উৎসব ছিল, সেই দিন যে কালেকশনটা বলেছিলাম সেটা নাকি আরও বেটার হয়েছে। তো সেই হিসেবে ধরতে গেলে ৪ দিনে মোটামুটি ১০ লাখ অনলি মাল্টিপ্লেক্স বক্স অফিস কিন্তু ওখানে চলে এসছে। প্লাস সিঙ্গেল স্ক্রিন থেকেও দুর্ধর্ষ রেসপন্স আসছে। তো ৩ দিনের যদি আমরা হিসাব করে দেখি, তোমাদেরকে আমি জানিয়েছিলাম ৫৫ থেকে ৬০ লাখের মতো কালেকশন এসেছিল ৩ দিনে, যদি হিসাব করা যায়। তো এবার কালকের যেটা হিসাব জানা যাচ্ছে, টোটাল কালেকশনটা যেটা ধরা যাচ্ছে, সেটাও কিন্তু মোটামুটি সব মিলিয়ে, মানে কালকের দিনের টোটাল কালেকশনটা একদিনের আর কি, যেটা সেটা মোটামুটি ১১ থেকে ১২ লাখ হয়েছে। তো তার ৪ দিনের কালেকশন কিন্তু মোটামুটি সব মিলিয়ে ৭০ লাখের কিন্তু কাছাকাছি হয়ে গেল। আমাদের বাংলায় প্রায় ১ কোটি অ্যাপ্রক্সিমেটলি হয়েছে, আর ওখানেও কিন্তু ৭০ লাখ ধরলে মোটামুটি ১,৭০,০০,০০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম কালেকশন কিন্তু করে কিন্তু ফেলেছে। তো যেটা খুবই পজিটিভ দিকে এগোচ্ছে। এবার যদি সিঙ্গেল স্ক্রিনে যদি হোলটা ধরে রাখতে পারে ডাঙ্কি আসা সত্ত্বেও, যদি ডাঙ্কি না আসে, এই সিনেমাটা ভয়ঙ্কর লেভেলে বিজনেস করতে পারছে। এবং এটাও বলা হচ্ছে, যদি একই দিনে বাংলাদেশে মুক্তি পেত, যে হাইপ তৈরি করেছিল বাংলাদেশ এই সিনেমাটা, তাহলে সেক্ষেত্রে এই কালেকশনটা এতদিনে ৩-৩.৫ কোটি অলরেডি হয়েই যেত, মানে শুধুমাত্র বাংলাদেশের উপর ভিত্তি করে। তো সেটা কোথাও গিয়ে হয় যে কারণে একটা ব্যাড লাক কোথাও গিয়ে হয়েছে।
তো এবার দেখা যাক কী হয়। আস্তে আস্তে কালেকশন মোটামুটি হোল্ডটা ধরে রেখেছে। এবার সফটওয়্যার নির্ভর করছে ডাঙ্কি কতটা সোপায় তার উপর। কারণ যদি ডাঙ্কি চলে আসে মাল্টিপ্লেক্স কালেকশনটা পুরো আটকে যাবে, তখন শুধু সিঙ্গেল স্ক্রিন ভরসা থাকবে। তো আশা করা যায় দুই বাংলা মিলিয়ে আমার যেটা ধারণা সব কিছুই ঠিক থাকে। যদি ডাঙ্কি না থাকে, মানে ডাঙ্কি যদি থাকে আর কি, তাহলে মোটামুটি 2.5 কোটি অবধি যাবে। আর যদি ডাঙ্কি না থাকে, মানে যদি ঠিকঠাকভাবে শো না পায় বা রিলিজ বাই চান্স না হয় বাংলাদেশে প্রথম সপ্তাহটায়, তাহলে এই কালেকশনটা মিনিমাম 3 থেকে 3.5 কোটিতে যাবে। তখন কিন্তু শিওর শট হিট হবে। আপাতত ফ্লপ থেকে সিনেমাটা অ্যাভারেজের পর্যায়ে কিন্তু চলে গেছে। এবার হিট হওয়াটা ওপর অনেক কিছু নির্ভর করছে। দেখা যাক। আমার মনে হয় 2.5 কোটি করলে মোটামুটি পৌঁছাতে পারে, সিনেমাটা হিটের ট্যাগটা পেয়ে যাবে। এবার সেটা কতটা হয় সেটাই দেখার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। বাই। টেক কেয়ার। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার। আবার দেখা হবে।